এখন আমরা আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা শুরু করতে যাচ্ছি। সম্মানিত সুধী, একটি বিদ্যালয়ের প্রাণ হচ্ছে সার্বিক উন্নয়ন, আর এই শিক্ষার্থীর সার্বিক উন্নয়নের ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শিক্ষক, এবং এই শিক্ষকের পরই ভূমিকা রাখেন অভিভাবক এবং বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ। এদের মধ্যে একটি সমন্বয় অত্যন্ত জরুরি। আর আজকে এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য ঘোড়াছড়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষকে আবারও আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য এবং আলোচনার বিষয়বস্তু তুলে ধরার জন্য বিনীতভাবে অনুরোধ করছি পদ্ম বিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সকল প্রচেষ্টা মহান রব্বুল আলামিনের যিনি দয়া করে মায়া করে আমার এই প্রতিষ্ঠান উন্নত করতে গেলে দিনের সমন্বয়ে প্রতিষ্ঠান উন্নত শীর্ষে নিয়ে যাচ্ছে। আপনাদের সহযোগিতা একান্তভাবে আমরা ব্যক্ত করি। এছাড়া পড়াশোনার মান উন্নত করতে আমরা দ্বিতীয়ত আপনাদের সন্তানদের টাকা পয়সা আপনারা অভিভাবকের দায় করেন, আপনার শিক্ষকেরা কিন্তু টাকা পয়সা দেয় করি না। আপনারা এমন পোশাক ছেলেদের কিনে দেন, নতুন পোশাক আপনাদের আপনার কাছে ফেরা। একটা ভালো ছাত্রের বৈশিষ্ট্য এ ধরনের হতে পারে না। এই ধরনের আচরণ যদি লক্ষ্য করা যায় তাহলে আপনার নিঃসন্দেহ করতে হবে এই ছেলেটা একটা পর্যন্ত আপনাদের কারণে আমি ক্ষমা পেয়ে নিচ্ছি। সকলেই আমাকে ক্ষমা করবেন, আমার অ্যারেঞ্জমেন্টকে ক্ষমা করবেন, এবং প্রতিষ্ঠান সর্বশেষ আমার একটাই আবেদন থাকে, গুরুজন এবং অভিভাবক আপনারা সুপরামর্শ দিয়ে এই প্রতিষ্ঠানটা যাতে উন্নতি করে নিয়ে যেতে পারি, মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি, এই উপদেশ দেবেন, এই আশাবাদ ব্যক্ত রাখি এবং আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত প্রধান শিক্ষককে। এই পর্যায়ে শিক্ষকদের পক্ষ হতে শুভেচ্ছা বক্তব্য, শিক্ষকদের পক্ষ হতে শুভেচ্ছা বক্তব্য রাখছেন পত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস.এম. ওবায়দুর রহমান। এস.এম. ওবায়দুর রহমান স্যারকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। ঘোড়াছড়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশ ও 2025 কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, এবং উপস্থিত আছেন অত্র এলাকার গুরুজনবর্গ এবং আমরা যখন ক্লাস থেকে করি তখন ওই দুয়ার ভিতরে নিচে আমরা যাতায়াত করছি, দরজাও ছিল ভাঙা, কিন্তু বিভিন্ন দিকে যাতায়াত করা গেছে। আপনার মাঝে বেশি সময় থাকে, আমাদের মাঝে মাত্র 5 ঘন্টা 6 ঘন্টা বা 7 ঘন্টা থাকে, আপনাদের মাঝে সকাল থেকে 18 ঘন্টা অবস্থান করে। আপনার ছেলে কোথায় যায়, কি করে, কার সাথে খেলে, ভালো ছেলের সাথে খেলে না ভদ্র ছেলের সাথে খেলে, আপনার ছেলে স্কুলে বাড়িতে কখন ছেলে সন্ধ্যায় ছেলে না 8টা 9টা 10টায় ছেলে,
এই জিনিসগুলা আপনাদের কিন্তু খেয়াল করা দরকার। আমি এক জায়গায় ঢুকে গেছি রাত 9টা থেকে ছেলেমেয়েগুলো অনেকগুলো ছেলেমেয়ে আমারই ছাত্র ওই এই ঘাটাঘাট চেলতেছে আর কি মোবাইল এখানে আছে এইগুলো, কিন্তু সেই টেবিলের যে অবস্থা এখন আর সেই টেবিলের অবস্থা নাই। শিক্ষার মান উন্নত করা যায়, চুলের কাটিংটা একটা ছাত্র যে অবস্থা সেইভাবে চুলের কাটিং হওয়া উচিত। মাথায় এই নাক পর্যন্ত চোখ দেখা যায় না, নাক দেখা যায় না, চুলে চলে আসছে। আপনারা খেয়াল করবেন। আসলে পরিস্থিতি আমি বলতে চাইছি যে ভুল আমাদের আছে, ভুল সবারই আছে। আপনারা আমাদের ক্ষমা করে দিবেন, আমাদের ভুল ত্রুটিগুলা আপনারা আমাদের ধরে দিবে, আমরা আপনাদের পরামর্শ সুপরামর্শ কাজের গ্রহণ করবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ এসে মোবাইদুর রহমান স্যারকে সুন্দর তথ্যমূলক বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে শিক্ষকদের পক্ষ থেকে তথ্যমূলক বক্তব্য এবং শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ছাত্র বিদ্যালয়ের শিক্ষক জনাব মোহাম্মদ আসাদুল্লাহ খান। জনাব মোহাম্মদ আসাদুল্লাহ খানকে সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাসীরা ওয়া কাফা বিল্লাহি হামিদা। ওনারা উচ্চ বিদ্যালয়ে শ্রী রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সর্বপ্রথম গভীর শ্রদ্ধা এবং সম্মানের সহিত স্মরণ করছি সেই সমস্ত মানবদের যাদের অত্যন্ত পরিশ্রমে এই স্কুলরা তিলে তিলে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সমস্ত প্রতিষ্ঠাকারী সভাপতি আমাদের সেই সাথে স্মরণ করছি এই স্কুলটাকে এই পর্যন্ত নিয়ে এসেছে প্রতিষ্ঠাকারী প্রধান শিক্ষক জনাব আলী আকবর স্যারকে, যা রক্তকে পানি করার মধ্যে যে স্কুলটাকে আসছে এই পর্যন্ত তার যে উপস্থিতি বলা প্রচারণা নাই, সংগঠন সিস্টেম নাই, এই জন্য প্রচার হয় না। এরপরে আমাদের দুর্বলতা থাকতেই পারে, এটা অস্বীকার সবাই সমান না। 33 জন স্টাফ রয়েছে, আমরা সকলে একই সমান যোগ্যতায় সম্পন্ন হবে এটা কখনোই কল্পনা করা যায় না। আমাদের দুর্বলতা থাকলে সম্মানের সাথে আমাদেরকে সেগুলো এখনো করা সম্ভব। এর সাথে সাথে আমি মনে করি আমাদের ছাত্র অভিভাবকদেরকে অতপ্রতভাবে জড়িত হতে হবে। কারণ আপনারা জানেন সরকার বিগত গল্প করলেন, আপনারা সবাই দেখবেন এই জয়নগরে আমাদের প্রত্যেকের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আসাদ স্যারকে সুন্দর তথ্যমূলক এবং নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের অতিথিদের মধ্য থেকে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং সুপরামর্শমূলক বক্তব্য দেওয়ার পালা। প্রথমে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও সুপরামর্শমূলক বক্তব্য প্রদান করবেন সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ সাইদুর রহমান, প্রধান শিক্ষক, ঘোড়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অভিভাবক সমাবেশে ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত একক কমিটির সভাপতি, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, প্রাক্তন সুনামগঞ্জ শিক্ষক জনাব আলী আকবর স্যার এবং জেলা কমিশনার আকবর স্যার সহ বিএনপি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ মিজানুর রহমান গুরু ভাই সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং জামাত ইসলামের ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ সহ এলাকাবাসী, আশেপাশের শিক্ষক শিক্ষার্থী
সকলকে আমি আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানে আমি হয়ে গেল আমার নিজের হাতে বড় একজন রয়েছে আমার আছে আব্দুল্লাহ, তারপরে আছে অভিভাবক এবং শিক্ষক শিক্ষার্থী, এই তিনজন একে অপরের পরিপূরক। যদি এই তিন এবং কমিটি যদি না থাকে পরস্পর, তাহলে ভালো রেজাল্ট করা হয়ে যেত। আমি অনুরোধ আপনারা আপনাদের সন্তানকে মোবাইলের থেকে এই ফেসবুকের আসক্ত থেকে আপনারা দূরে রাখতে এই আপনাদের কলকে আমরা অনুরোধ জানাই এবং অনুরোধ জানাই। আর বিশেষ করে আমার প্রাইমারি স্কুলের যে অভিভাবক রয়েছে, এখানে অনেকে আছেন আমাদের, তাদের কাছে অনুরোধ আপনাদের সন্তানকে আমাদের বিদ্যালয়ে পাঠান। আজকে বৃষ্টি, কিন্তু বৃষ্টি ছেড়ে গেছে, ছাত্র আসে নাই। আপনারা যদি একটু সচেতন হন, তাহলে যে আমি আমার কথা বলছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিকে সুন্দর পরামর্শমূলক বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে অতিথির মধ্য থেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জুলাই বিপ্লবের অন্যতম নেতা জনাব মোহাম্মদ আব্দুল সবুর। জনাব মোহাম্মদ আব্দুল সবুর ভাইকে পরামর্শমূলক বক্তব্য রাখার জন্য সকলে অনুরোধ করছি। আজকের এই ঘোড়াধরা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ এবং এসএসসি 2025 শিক্ষার্থী সম্বোধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অ্যাডহক কমিটির জনাব আবু জাফর মোল্লা সহ সম্মানিত ঘোড়াধরা স্কুলের শিক্ষকবৃন্দ এবং বাচ্চাটি ইউনিয়নের রাজনীতিবৃন্দ সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমে স্মরণ করছি, এটা জুলাই মাস, গত 3 দিন আগে যে ঢাকায় একটি দুর্ঘটনা হয়ে গেছে মাইনারচর স্কুলে, যে বিমান দুর্ঘটনায় আজকে যারা আপনারা অভিভাবক এখানে আছেন, আপনাদের মধ্যে অনেক মা আজকে সন্তান হারা, অনেক শিশু, অনেক যুবক, অনেক ভাই, অনেক বোন যে দুর্ঘটনায় যে মেধা না কোঠা ছাত্ররা আওয়াজ তুলেছিল, মেধা মেধা মেধা। ফ্যাসিবাদী সরকার যে কোঠার আইন করেছিল, সেই কোঠার আইন বাতিলের বিরুদ্ধে ছাত্ররা যত রাজপথে নেমে এসেছিল, সেই ছাত্রদের মেধাকে প্রাধান্য দিতে পেরে অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক ছাত্ররা জীবন দিয়েছে। তাই আমি আমার ছাত্র বন্ধুদেরকে অনুরোধ জানাবো, তোমরা ভালোভাবে লেখাপড়া করো, ভালো রেজাল্ট করো। তোমরা ঘোরাফেরা স্কুল থেকে স্কুলে থাকে, তারপরে সে বাসায় যায়, সে ফোনে কি করে, তার প্রতি আপনারা অবজার্ভ করুন। ছেলেকে সুশিক্ষিত করে নতুন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেধা নিয়ে এগিয়ে নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ করবো, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আব্দুল সবুর ভাইকে। এই পর্যায়ে অতিথিদের মধ্য থেকে খুব সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ ফারুকুল ইসলাম, 2 নং পাঁচপাটি ইউনিয়ন যুবদল সভাপতি। জনাব মোহাম্মদ ফারুকুল ইসলাম। উপস্থিত আজকের এই ঘোড়াপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ওনার সাউন্ড এই পর্যন্ত আসতেইছে না। আমার
আমি বুঝতে দেন তোমার মাতৃদেশের বাজারে তবে কোনো কর্তব্য কোনো খারাপ আপনার ছিল না তোমার করার জন্য তার পাঠটা শিখে যায় আমি পাঠটা কি বছরের শিক্ষা শিখতে চাই কয়েকদিন আগেও হয়েছে দেখ অস্থির একটা ইয়া বিমানে দেখ দেখ আমরা বিমান দেখার জন্য এরকম করিস হ্যাঁ দেখি আমিও দেখবো এখনো দেখি আমরা মনে করি তার উদ্দেশ্য হল স্বয়ংভূম আমাদের এই বিদ্যালয় সার্বিক উন্নয়ন এবং পরিকল্পনা করা হবে। এটা হল আমরা অভিভাবকের মধ্য থেকে বক্তব্য দেব। অভিভাবকের মধ্য থেকে সরকারি বক্তব্য রাখবেন দশম ক শাখা ভালো দেখা গেলে তুললো তখন তুলো না অভিভাবক মেবি মোহাম্মদ হেলালুদ্দিন সরকার। অভিভাবক মোহাম্মদ হেলালুদ্দিন সরকারকে আচ্ছা এরা কারা এরা অনেক সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য ভালো অনুরোধ করছি। তোর বাবা মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ হেলালুদ্দিন সরকার। আম্মু আঙ্কেলকে চিনছো সাহেবের আম্মু চিনছো আজকে আমাদের রাজা হাই স্কুলের এসএসসি 2025 কৃতি ছাত্রছাত্রী ভাই বোনদেরকে নিয়ে আমাদের একটা অভিভাবক সমাবেশের আয়োজন হয়েছে। এখানে বক্তব্য দেওয়ার মতো কিছু নাই, সবাই আছেন, আমাদের ছেলে মেয়ে যারা এখানে লেখাপড়া করে আমাদের ছেলে মেয়েরা এখান থেকে লেখাপড়া করে ভালো সরকারকে সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনাদের মাঝে থেকে যদি কেউ সামনে এসে মাইক্রোফোনে কথা বলতে চান, নির্দেশনামূলক কোনো বক্তব্য রাখতে চান, তাহলে দয়া করে আমাদের এখানে এসে নাম লিখতে যাবেন। এই পর্যায়ে অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখবেন সপ্তম ঘ শাখা কুম্ভবাসিয়া মা মোহাম্মদ নাসরিন জাহান। কে এটা কি হচ্ছে চলে গেছে। কি হচ্ছে চলে গেছে কেন আপনার কি হচ্ছে অনুপস্থিতির কারণে আমরা এখন বক্তব্য দিতে পারছি না। এই পর্যায়ে অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখবেন দশম ঘ শাখা তানজিলার বাবা মোহাম্মদ তালিকুল ইসলাম। নাম ভাবছি হ্যান্ড আমার আমি বানি আমি দিলে পারে আমার সব মূল্যবান গঠনমূলক বক্তব্য রাখার জন্য এর নাম আমার বাপের নাম এক সেম অভিভাবক আমাদের রতরা বিশ্ববিদ্যালয় 2025 সালের ব্যাপে আশা করি ভালো রেজাল্ট পাবে। আর আমরা যদি গাইডলাইন না দিই, শুধু শিক্ষকের উপর ফেলে দিলে হবে না, তাহলে আমরা ভালো রেজাল্ট পাবো না। কেননা আমরা সম্মানিত অভিভাবকবৃন্দ, যদি আপনাদের মধ্যে থেকে আসলে জায়গা থেকে যদি কথা বলতে চান, তাহলে আমরা মাইক্রোফোন আপনার কাছে পৌঁছায় দেবো। যদি এরকম কেউ গঠনমূলক বক্তব্য রাখতে চান, তাহলে উঠে দাঁড়াবেন। এই পর্যায়ে অভিভাবক মাধ্যমের থেকে বক্তব্য রাখবেন আমাদের নবম শাখার ছাত্র জুবাইর হোসেনের বাবা মোহাম্মদ নুরুল ইসলাম। অভিভাবক মোহাম্মদ নুরুল ইসলাম অনুপস্থিতির কারণে বক্তব্য নিতে পারছি না। এই পর্যায়ে অভিভাবকদের মধ্যে থেকে বক্তব্য রাখবেন দশম ঘ শাখা জান্নাতুল খাতুনের বাবা নুরুল ইসলাম। সম্মানিত অভিভাবক জনাব মোহাম্মদ নুরুল ইসলামকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। জান্নাতি কি দশম খয়ে খালি না, সারা বাংলাদেশের তার এমন একটা নাম আছে, ওর নাম আমার এই স্কুলে হবে কিনা আমার মনে হয় আর এটা আমার বিশ্বাস হয় না। যাই হোক,
আমার মেয়ে এবার এর আগে একটা পরীক্ষা দিতে পাস করছে, আমার এবার পরীক্ষা দিতে ফেল গেছে, আর একটা মেয়ে আছে সামনে পরীক্ষা দিব। এইরকম কোনো পরীক্ষা যাতে যেন এই স্কুলে না হয়, গার্জেনদেরও সমর্থন চাই আর এই মাস্টারদেরও সমর্থন চাই। ছাত্ররা কাছে করে গেছে মাস্টার, এই নিয়ে আমার বক্তব্য এখানে মাস্টার ধন্যবাদ পরিবারের মহিলাকে গঠনমূলক বক্তব্য রাখার জন্য। এ পাশে অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ খায়রুজ্জামান, সাবেক শিক্ষক, চরখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তোমার চরখাতা এসেছে। আমি তাকে বক্তব্য রাখার ও জন্য এর কথাই বললি। উচ্চ বিদ্যালয়ে ছাত্রদের এবং গার্জিয়ানদের অব্যাহত করার জন্য যে আয়োজন করেছে, এই আয়োজনে আমি অত্যন্ত খুশি। যারা ছাত্র এবং শিক্ষকের ভিতরে যদি প্রত্যেকেই না থাকে এবং গার্জেনের সাথে যদি টিচার অন ফায়ার। আমি খুশি হলাম যদি আপনার দেখে কাজ হয় আপনারা যদি ছেলে ভালো জোরে তালি দাও। ধন্যবাদ স্যারকে সুন্দর গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য। সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং বহুমানের জন্য আমরা কিন্তু মাইক্রোফোন মুক্ত করে দিয়েছি। আমাদের জানারে কিন্তু লেখা আছে অভিভাবক সমাধান আলোচনা সভা। যদি কোনো অভিভাবক থেকে থাকে আপনাদের জন্য কিন্তু মাইক্রোফোনটা মুক্ত আছে। আপনাদের পক্ষ থেকে যদি কেউ কথা বলতে চান সেটাই আমাদের কাছে নাম লিখে পাঠাবেন, আমরা পাঠিয়ে দেব। আমরা আপনাদের কাছ থেকে মতামত, আপনাদের মতামত আজকের এরকম একটা প্ল্যাটফর্মে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের মতামত আমরা আজকের এই দিনে আমরা আশা করছি আপনাদের মতামতের মাধ্যমে আমরা আগামী দিনের এই বিদ্যালয় পরিচালনা সুন্দর একটা রোডম্যাপ তৈরি করব। কারণ অভিভাবক মূলধনের মধ্য থেকে যদি এখনো কেউ কথা বলতে চান, এটা যদি নির্দেশনার মধ্যে কোনো অভিযোগ হয়, সেটাও যদি বলতে চান আপনাদের জন্য মাইক্রোফোন উন্মুক্ত আছে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখবেন দশম শাখা আসমানি খাতুন চুরুকির মা মোহাম্মদ রুমা বেগম। মোহাম্মদ রুমা বেগমকে অনুরোধ করছি আজকের এই অভিভাবক সমাবেশে বক্তব্য রাখার জন্য। এই সামনে আসলে আসমানি সে কি বলবে, তার মেয়ে তো ক্লাসই করে না। দাঁড়ান লাগবে। ও মা সভাপতিত্ব করবেন। আর এবং অন্যান্য তারা আগমন দিতে দেখবেন। ধন্যবাদ মোহাম্মদ রুমা বেগমকে। চমৎকার পরামর্শমূলক কিন্তু কথা বলেছেন। ধন্যবাদ শিক্ষার্থীদের নিয়ে আপনাদের ভালো কথা বললেন। এরকম কিন্তু আরো বেশ কিছু পয়েন্ট আপনাদের মধ্যে থেকে আমরা আশা করছি। আমরা কিন্তু আলোচনার এখন শেষ পর্যায়ে চলে এসেছি। এরপরে সার্বিক পর্যায়ে অনুষ্ঠানমূলক বক্তব্য রাখেন আমাদের সম্মানিত সভাপতি এবং সম্মানিত প্রধান শিক্ষক। তাই আগে আমরা আপনাদের কাছ থেকে মাইক্রোফোন উন্মুক্ত করে দিয়েছি। আপনারা আমাদের আবার যেমন বিভিন্ন কিছু পয়েন্ট আমাদের জন্য এরকম আরো কিছু পয়েন্ট আমরা আপনাদের কাছ থেকে আশা করি। শীতে পড়ছিল।
স্টুডেন্ট। আমরা কিন্তু আলোচনা করছেন শেষ পর্যায়ে চলে এসেছে, এখনো কিন্তু শুরু করছে এবং মাইক্রোফোন কিন্তু নতুন মুক্ত করে দেওয়া আছে। যদি আপনাদের লক্ষ্য থেকে কেউ মা অথবা বাবা বা অভিভাবক যে হোক এখনো কিন্তু সুযোগ আছে, যদি কোনো আপনাদের পরামর্শ বা নির্দেশনামূলক যদি কোনো অনুমোদন থেকে থাকে মাইক্রোফোন এখনো মুক্ত আছে, আপনারা বলতে পারেন। আমরা কিন্তু আপনাদের এই পয়েন্টগুলো নেওয়ার জন্য কিন্তু আজকে আমাদের এই আয়োজন। আর আপনাদের এই পয়েন্টগুলো আমাদের আগামী দিনে পথ চলাটা কিরকম হবে সেরকম একটা আমরা পরিকল্পনা করে পয়েন্টগুলো নিয়ে সাজাবো। কি হইছে? পথ চলা সুন্দর হবে। অভিভাবকদের মধ্য থেকে যারা কিছু বলতে চান মাইক্রোফোন মুক্ত আছে, আপনারা বলার চেষ্টা করুন। আপনাদের পয়েন্টগুলো আমাদের জন্য ভবিষ্যতের জন্য অনেক বড় ধরনের একটা কিছু হয়ে দাঁড়াতে পারে। তাই আমরা আপনাদের কাছ থেকে আশা করছি গঠনমূলক কিছু পয়েন্ট এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ভয় পাইতেছি আমি কেউটাকে। অভিভাবক এবং আমাদের বড় ভাই স্যার আমি ভাবছি তোকে ডাকবে। হায়দারি ভাইকে সংক্ষেপে একটি কথা বলার জন্য অনুরোধ করছি। এলা গান্ডালা শুনবো, এলা গান্ডালা শুনবো। আজকের আমি আমার পরিষদে এখান থেকে দেখতে পাচ্ছি বের হচ্ছি সন্ন্যার সাথে তালাই হাতের পেরা জানালা দরকার ছিল না, আমরা তিনের বাংলাদেশ দেখি আপনারা যারা মা আছেন তাদের কাছে অনুরোধ, আপনারা ছেলেদের সঠিকভাবে গাইডে বাচ্চাদের থেকে ছেলেমেয়েরা ভয় পায়, আমার ছেলেরা ক্লাস 7 পরে এত রোজ আমার ছেলে স্কুল আসে কিনা, একটু খাওয়া যায় কিনা, এগুলো করতে আপনারা জানেন না। শিক্ষকরা তো আপনার ছেলে পড়ার উপর চাইবো, এরা তো চাইতে সবাই সবাই সচেতন, কেউ কারো ধরছেন না। আমরা চাই স্কুলটা আপনি জরাদিন স্কুল জরাদিন থেকে আছে পর্যায়ে চলে আসছে, কারো কোন কারো নেতা কারো ভূমি নামে বানান বানি কে বানান দিয়ে ট্রাই কর লিখি ভালো হলে দে এরো নাই রে। কারণ সেই কারণটা আমাদের হায়দার ভাই চমৎকার ভাবে বলে সম্মানিত অভিভাবক মণ্ডলী, এখনো মাইক্রোফোন উন্মুক্ত আছে। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা অভিভাবকদের আলোচনা শেষ করে দেবো। আমাদের সার্বিক পর্যালোচনায় আমাদের সভাপতি সাহেব সার্বিক পর্যালোচনা করবে। সে পর্যায়ে অভিভাবকের মধ্য থেকে বক্তব্য রাখবেন আলামিন ভাই। আলামিন ভাইকে তার প্রথমে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমরা আমরা একটা অনুষ্ঠান করবো আগামী ডিসেম্বরে। অনুষ্ঠান এটা কি তাই দেখ সাব্বাস হাতে তালি তালি দে। এই সময় শেষ। সুন্দর বক্তব্য রাখার জন্য বক্তব্যের মধ্যে আমাদের আজকের পরিচালনা কমিটি কখনো আমাদের একটা মানে ওনার সময় স্কুল জীবনে কেমন মায় খাইছে এরকম কথা, ওনার ছেলে কেমন মায় খাইছেন সেরকম একটা কথা বলছেন, ব্যাপার হচ্ছে এরকম। যাই হোক, আমাদের অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য নেওয়া শেষ হয়েছে এবং আমরা আশা রাখি যে অভিভাবকদের মধ্য থেকে যে বক্তব্যগুলো পয়েন্ট উঠে এসেছে তা আমাদের সম্মানিত প্রধান শিক্ষক স্যার এবং আমাদের সম্মানিত সভাপতি সাহেব সেই পয়েন্টগুলো ফাইন্ড আউট করেছে। সেই পয়েন্টগুলোর উপর এবারে সার্বিক পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে যে নির্দেশনাগুলো বক্তব্য প্রদান করবেন ছাত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমাজ মোহাম্মদ মোশাররফ হোসেন স্যার, মোশাররফ হোসেন স্যারকে পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য কমিটিভাবে অনুরোধ করছি। দিলাম হইছে।